ভরা মৌসুমে বরিশালের মোকামগুলোতে ইলিশের সরবরাহ খুবই কম, দাম বেশি থাকায় ক্রেতাও নেই তেমন। এতে কর্মহীন এ খাতের অনেক শ্রমিক ও ব্যবসায়ী। নাব্যতা সংকট, জাটকা নিধন ও সরকারের তেমন উদ্যোগ না থাকায় মিলছে না পর্যাপ্ত ইলিশ, বলছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, ইলিশের বাড়ি চাঁদপুরে এই ভরা মৌসুমে ইলিশের সরবরাহ কেমন দেখছেন? দাম দর নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাঁদপুরে ভরা মৌসুমে ইলিশে গত দুদিন ধরে ইলিশের সরবরাহ বেড়েছে। চাঁদপুরের যে এই যে মাছঘাটে আমি রয়েছে এখন, এখানে দক্ষিণ অঞ্চলের নোয়াখালী এবং রামগতি এলাকা থেকে গত দুদিন ধরে কয়েকশো মন ইলিশ সরবরাহ হয়েছে। এতে প্রতি কেজিতে 300 থেকে 400 টাকা করে কমেছে। এবং এই পক্ষান্তরে কিন্তু চাঁদপুর অঞ্চলে যে ইলিশ সেটি কিন্তু তুলনামূলকভাবে আগের মতোই রয়েছে। এখানে 50 মন থেকে 60 মনের মতো চাঁদপুরের নদী অঞ্চলের ইলিশ সরবরাহ হয়ে থাকে এখানে। তবে ব্যবসায়ীরা বলছেন যে এই ভরা মৌসুমের আগামী কয়েকদিন তারা তাদের প্রাপ্যতা প্রত্যাশা অনুযায়ী ইলিশ পাবেন বলে তারা প্রত্যাশা করছেন। তবে জেলেরা বলছেন যে এই নদী অঞ্চলে চাঁদপুরের অঞ্চলে যে নাব্যতার কারণে ইলিশের যে প্রাপ্যতা সেটা পাচ্ছে না। তবে ঘাটের ব্যবসায়ীরা বলছেন যে গত 2 দিন ধরে তাদের যে চাহিদা সেটি কিন্তু কিছুটা আশানুরূপ তারা মাছ পাচ্ছেন। এবং এই বরিশাল অঞ্চলে আমরা যেমনটি প্রতিবেদনে দেখেছি, সেই তুলনায় কিন্তু চাঁদপুর ঘাটে দক্ষিণ অঞ্চল অর্থাৎ নোয়াখালী, হাতিয়া এবং লক্ষ্মীপুরের রামগতি এইসব অঞ্চল থেকে গত কয়েকদিন ধরে মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এই কয়েকদিন ধরে কিন্তু 400 থেকে 500 মনের মতো ইলিশ এসেছে। আজকে আমরা মাছঘাটে যেটি দেখতেছি যে সকাল থেকে মাছের যেই বিভিন্ন অঞ্চল থেকে মাছের সরবরাহ এসেছে, কিছুক্ষণ পরেই কিন্তু এখানে একেবারে পুরোদমে মাছের যেই সরবরাহ যে কর্মযোগ্য সেটি শুরু হবে। ইলিশের দাম আমরা যেমনটি দেখেছি 1 কেজির উপরে, যেটি গত সপ্তাহ ছিল 2700-2800 টাকা, সেটি এখন কিন্তু 2200 থেকে 2300 টাকা, অর্থাৎ কেজি প্রতি 400 থেকে 500 টাকা কমেছে। ক্রেতারা বলছেন মাছের সরবরাহ যদি আর একটু বাড়ে তাহলে মাছের দামটা আরো একটু তাদের নাগালে থাকবে। এদিকে ইলিশের যে মৎস্য গবেষক রয়েছেন তারা বলছেন যে এই গত বছরের তুলনায় এবার কিন্তু 3000 জাটকা যুক্ত হয়েছে, ইলিশ যুক্ত হয়েছে। এইদিকে মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এই মাছ রক্ষার্থে কিন্তু তারা যে নদীতে যে অবৈধ কারেন্ট জাল, সেটি প্রায় 6 লাখ মিটার কারেন্ট জাল তারা জব্দ করেছেন এবং 700 ছাই জাল জব্দ করেছেন। তাদের অভিযান অব্যাহত রয়েছে। জেলার জন্য তাদের মাছ জালে পান সেটি প্রত্যাশা এখানকার ব্যবসায়ীদের। ক্রেতাদের প্রত্যাশা মাছের সরবরাহ বাড়লে যেন দামটি তাদের নাগালে থাকে। চাঁদপুর ঘাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। চাঁদপুরে ইলিশের মোকাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।